জয়গুরু। দয়ালের চরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আচার্যদেবের কাছে অনবরত নিবেদন চলছে। নানান জায়গা থেকে নানান মানুষরা এসে নিবেদন করে থাকেন আচার্যদেবের সন্নিকটে। আর সেই আচার্যদেব সেই নিবেদনগুলো শুনে তাদের যে প্রতিকারগুলো দিয়ে থাকেন, সেইগুলো প্রতিকার আমাদের প্রতি প্রত্যেকেরও অনেকেরই কাজে লেগে যায়। সেইভাবে আমরাও যদি চলি তাহলে আমরাও একটি গন্তব্যে পৌঁছাতে পারবো। যদি কোনো প্রশ্ন আচার্যদেবের নিবেদনের থেকে যে প্রতিকারটা আসে সেটা জানার পরেও সে একই প্রশ্ন আমার মনে হয় আবার দুবার গিয়ে আচার্যদেবকে নিবেদন না করাটাই ভালো। কারণ আচার্যদেবের একটি স্বপ্ন আছে। আচার্যদেব বলেছেন, আমি সেদিন সব থেকে খুশি হব যেদিন দেখব কেউ আমার কাছে কোনো নিবেদন নিয়ে আসছে না, সবাই সলিউশন করা বুদ্ধিটা পেয়ে গেছে। ঠাকুরকে ধরে তারা নিজের বুদ্ধি খরচা করে তারা নিজেদের সলিউশন করে নিচ্ছে বিভিন্ন ব্যাপারে। যাই হোক, আজকের যে বিষয়, যে কোনো কাজ করতেই যাই না কেন আমরা, যে কোনো কাজ করতে যাওয়ার আগে আচার্যদেব এই কাজটি অবশ্যই করতে বললেন। আসুন শুনি। আচার্যদেব বললেন, একটা ঘটনা বলি। এখানে থাকেন আলোচনার সম্পাদক ইশিপ্রসাদ ঘোষ। আমি গিয়েছিলাম তাদের গ্রামে কাউকে কিছু না জানিয়ে। রাত 12টা বাজে। আমার সাথে ছিলেন সঞ্জীব কুমার মণ্ডল। তার গ্রামের বাড়িতে গিয়ে দেখি কেউ নেই। আমি সেখানে দাওয়ায় বসে একটা মাটির ডেলা দিয়ে লিখে এসেছিলাম, মানে একটি মাটির টুকরো নিয়ে সেটা ওই বারান্দার মধ্যে লিখে এসেছিলাম যে এসেছিলাম। আর কোনো কিছু কিন্তু লেখেননি, শুধু লিখেছেন এসেছিলাম, শুধু এইটুকুই। কোথা থেকে গেছি, কখন গেছি, কি খেয়েছি এটা বড় কথা নয়, আমি গেছি কি না এটাই বড় কথা। এই যে মনের মধ্যে হাজারো কথা ঘুরপাক খায়, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। মনের মধ্যে হাজারো কথা শুধু ঘুরপাক খায়। মন ইষ্টগুরুর সাথে যুক্ত নয়। যদি ইষ্টগুরুর সাথে মন আমার সর্বদা যুক্ত থাকতো, তাহলে এই হাজারো নানান কথা, নানান সমস্যা আমার ভেতরে ঘুরপাক খেত না। যুক্ত হয়েও জুড়ে নেই, ঠাকুরের সাথে যুক্ত হয়েও আমরা কিন্তু জুড়ে নেই। এটাই মনের সবচেয়ে বড় সমস্যা। আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরের সাথে যুক্ত থেকেও তার সাথে নেই। কারণ যদি ঠাকুরের প্রতি পুরোটা আমাদের নির্ভরশীল থাকতো, যদি পুরোটা বিশ্বাস করতাম, তাহলে তো বিভিন্ন সমস্যার কথা নিয়ে আমাদের মাথার ভেতরে ঘুরপাক খেত না। কারণ তিনি, আমাদের শুধু তাকে ভাবতে হবে। আমার যা করার, কখন যা করার, যখন যেটা আমার প্রয়োজন, তিনি তৎক্ষণাৎ আমাকে মিলিয়ে দেবে। শুধু আমাদের করাগুলো করে যেতে হবে। এর জন্য জ্যোতিষীর কাছে যাই, নানা জায়গায় আশীর্বাদ চেয়ে চরণামৃত খেয়ে বেড়াতে হয়। বিভিন্ন জায়গায় যাই, আশীর্বাদ নিয়ে চরণামৃত খেয়ে, এইসব নানান কাজ করেই কীভাবে সমস্যার সমাধানটা করব। কিন্তু নিজে থেকে সেই সমস্যার সমাধানটা ঠাকুরের বিধান অনুযায়ী আমরা করতে চাই না, ভাবতে থাকি নিজেরাই। নানান যে সমস্যাই হোক নিজেরাই ব্যাকুল হয়ে উঠি, তবুও মন তৃপ্ত হয় না। মনটা ঠাকুরের প্রতি তীব্র হলে জীবনটা পাল্টে যাবে। ওই আংটিগুলোর ভার আপনা আপনি কমে যাবে। এই যে হাতে হাজার আংটি পরি, 5 আঙ্গুলে 5টি আংটি পরি, বিভিন্ন জ্যোতিষীর কাছে গিয়ে ওসবের কোনো দরকার নেই। ওই একটি আংটি মানে ঠাকুরকে যদি ধরে চলি, তার প্রতি বিশ্বাস রেখে তার বলাগুলোকে মেনে যদি চলি, তাহলে এই আংটির ভার আর বহন করার দরকার নেই। জীবনটা হালকা হবে। ইষ্টগুরুর সাথে নিজেকে যুক্ত করো, নির্ভরতা আসবে, নির্ভয়ী হয়ে উঠবে। নির্ভরতাও যেমন আসবে, তেমন নির্ভয়ী হয়ে উঠব, সব কাজেই এগোতে পারবো। যদি পারো এক বিন্দু ঠাকুরের জন্য করো। যখন খাবে, প্রতিটা খাবারের আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবে। যা করবে ঠাকুরকে মনে ভেবে, যে ঠাকুর এই কাজটা আমি করছি। যেই কাজটাই আমরা করি না কেন, যাই করতে চাই না কেন, সেটা ঠাকুরকে মনে ভেবে যে ঠাকুর আমি এই কাজটা করতে যাচ্ছি বা এই কাজটা এখন করছি, মানে সব কাজের আগে ঠাকুরকে জানিয়ে করতে আচার্যদেব কিন্তু বললেন।
কারণ তাকে জানিয়ে করা মানে তিনি তাহলে আমার সেই কাজের সাথে তিনি আমার সাথে ঠাকুর থাকবেন, ঠাকুর তো সর্বদাই থাকেন, তাহলে তাকে জানালে তিনি আরেকটু সজাগ হবেন যে আমার এই সন্তান জানিয়েছে, আমাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু তিনি আরও সব ওই কাজের মধ্যে তিনি থাকবেন। তখন কাজটা যদি আমার জন্য মঙ্গলদায়ক হয় তাহলে তিনি সম্পূর্ণ করে দেবেন, আর যদি সেখান থেকে আমার কোনো খারাপ হতে পারে তাহলে তিনি সেটাকে অসম্পূর্ণতায় রাখবেন। যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে ফেলে রাখবে না। যখন যেটা শুভ কাজ মনে হবে তখনই সেটা করে ফেলবে, ফেলে রাখতে না করলেন। ঠাকুর সত্যানুসরণ গ্রন্থও কিন্তু এই বাণীটি বলেছেন। ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায়, সেটা প্রবৃত্তি, আজকে করবো না, থাক পরে করছি মানে যখন যেটা করা সেটা না করা মানে সেটা শয়তানের ঘরে চলে যায়। এই জন্য অন্তিম শয্যায় রাবণের কাছে রাম গিয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো এত বড় রাজা, আপনি বলে দিন রাজ্য চালাবো কিভাবে। রামকে রাবণ বলেছিলেন, কোনো কাজ তুমি ফেলে রাখবে না, যে কাজ করবে মনে করবে সাথে সাথেই করবে। মনে অভিপ্সা ছিল স্বর্গের সিঁড়ি বানাবো করে বানানো হলো না। স্বর্গের সিঁড়ি বানাতে চেয়েছিলেন রাবণ, কিন্তু বানাবো করে আর বানানো আর হলো না। তাই কোনো কাজ পেন্ডিং রাখা যাবে না। পেন্ডিং অবস্থায় যে কাজ রেখে যাব সেটা শয়তানের ঘরে চলে যায়, সেটা আর সম্পূর্ণ হয় না, তখন সেটা ওই স্বপ্নেই পড়ে থাকে। তাই যে কাজই যখনই করি না কেন ঠাকুরকে স্মরণ করে, ঠাকুর আমি এই কাজ করতে যাচ্ছি, এই কাজ করছি, তুমি আমার সাথে থেকো, এই বলে যেন আমরা প্রত্যেকটা কাজে হাত দিই। প্রত্যেকটা খাবারের আগে যেন ঠাকুরকে স্মরণ করে, ঠাকুর তোমার প্রসাদ গ্রহণ করছি, এই বলে যেন আমরা খাবারটি খাই।